উমরের মতো গর্জন দিয়া, কারণ আশেপাশে যা চলতেছে মনে হয় অতি শীঘ্রই ভারতের সাথে যুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান তোমরা সজাগ আছো তো? বাংলার মুসলমান আল্লাহর এই জমিনে দিনকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? তুমি আমার বাবাকে নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার মাকে নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু মুসলমান নামাজ কম পড়তে পারে, ইবাদত কম করতে পারে, রোজা কম রাখতে পারে, কিন্তু এই আল্লাহর জমিনে মুসলমান যুবক আল্লাহর কোরআনের অবমাননা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু দাও। লা ইলাহা, ওই কি ঘুমাই যায় কে বারবার? লা ইলাহা, ও লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা সুত,
সকলে হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আমার মানুষ বেশি দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষ অল্পই যথেষ্ট। 100 ঈমানদার যদি গর্জন দেয় 1 লক্ষ কাফের থরথরায় কাফে, কথা বলেন ঠিক কিনা? বেশি মানুষের দরকার। যাদের কপাল ভালো তারা আসতে পারবে, যাদের কপাল খারাপ তারা আসতে পারবে, এটাই স্বাভাবিক। ভালো কাজে সবাইকে আসতে পারে, এই কথা বলে না। সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুমিন আমি সেটা বুঝবো কিভাবে? আর কেউ যদি মুনাফিক হয় সেটাও বোঝা যাবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, কেউ যদি ভালো কাজ করে এবং ভালো কাজে অংশগ্রহণ করে অথবা সেই কাজে সহযোগিতা করে আনন্দ পায় তাহলে সে মুমিন। আর কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজে সহযোগিতা করে, খারাপ কাজে টাকা দিয়ে, খারাপ কাজে অংশগ্রহণ করে কেউ যদি আনন্দ পায় তাহলে সে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আজকে আমরা এখানে যারা বসছি আলহামদুলিল্লাহ ধরে নেওয়া যায় আমরা মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুমিন? সম্মানিত হাজিরিন, আজকের এই মওতি মাহফিলে এই যে কৃষ্ণপুর পয়াবাড়ি শরৎনগর আদর্শ সদর কুমিল্লা, আপনারা বড়ই ভাগ্যবান যে আজকে এই জায়গার মধ্যে মাহফিল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? তবে আজকে যদি এখানে মাহফিল না হইয়া কনসার্ট হইতো এর চেয়ে দ্বিগুণের দ্বিগুণ বেশি মানুষ হইতো, এই জায়গার মধ্যে জায়গা দেওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে গানের কনসার্ট করা হইতো, একজন শিল্পী অথবা একজন মহিলা হোক পুরুষ হোক যদি শিল্পী আনা হইতো, এখানে মানুষ জায়গা দেওয়া যাইত না। বন্ধুগণ আমার, আমি বলবো বাড়ি ঘরে যারা শুয়ে আছেন, শীতের রাত আমরা সকলেই জানি, তবে শীতের রাত্রিতে যারা ইবাদত করে আল্লাহ তাআলা শীতের রাত্রির ইবাদতগুলো কবুল করে নেয় বেশি, সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবী শীতের কাছে হেরে যায়, কিন্তু শীত হেরে যায় ফজরের সময় মুমিনের ওযুতে, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ডানে বামে কথা নয়, আপনারা তো বড় ভাগ্যবান যে আপনারা এই জায়গার মধ্যে আজকে ওয়াজ ও মাহফিল হইতেছে। শোনো মুসলমান, খুশির জয়গান, কৃষ্ণপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হচ্ছে আজি মাহফিল অনুষ্ঠান, ঠিক কিনা? শোনো মুসলমান, খুশির জয়গান, কৃষ্ণপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হচ্ছে আজি মাহফিল অনুষ্ঠান। এই মাহফিলে আসলেন যারা, এই মাহফিলে আসলেন যারা সবাইকে আহলান, কৃষ্ণপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হচ্ছে আজি মাহফিল অনুষ্ঠান। হক্কানি আলেম আসলে কোনো এলাকায় 40 দিনের কবর আযাব বন্ধ হয়ে যায়। আজকের এই মাহফিলের উসিলায়, এই মাহফিলের উসিলায় কবরবাসী পাইবে পরিত্রাণ, কৃষ্ণপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হচ্ছে আজি মাহফিল অনুষ্ঠান। এই মাহফিলে আসলেন যারা, এই মাহফিলের কমিটির পক্ষ থেকে সবাইকে আহলান, কৃষ্ণপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আরে সবার ভাগ্যে সবকিছু জুটে না, সবাই ভালো কাজে যাইতে পারে না, সবাই ভালো কাজে অ্যাটেন্ড করতে পারে না, সবাই কিন্তু ভালো কাজ করে তৃপ্তি পায় না। বাসজানের বাস সবগুলা ভালো জায়গায় যায় না, কিছু বাস যায় মসজিদে, কিছু বাস যায় মাদ্রাসায়, আবার কিছু বাস যায় বাথরুমে, ঠিক কিনা? সবার টাকাও সব জায়গায় কাজে লাগে না, সবার টাকা ভালো জায়গায় কাজে লাগে না। দেখবেন আজকে এই
কিছু মানুষের টাকায় আজকের এই মাহফিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের অনুদানে, কিছু মানুষের পরিশ্রমে, কিছু মানুষের অক্লান্ত ঘাম ঝরানো পরিশ্রমে, কিছু মানুষের অর্থায়নে আজকের এই মাহফিল হয়েছে। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় কেন করবেন? এই মুহূর্তে কত মানুষ আজরাইল তার জান কবজ করে নিয়ে যাচ্ছে, কথা কয় না? এই মুহূর্তে কত মানুষ হসপিটালের বেডে আছে না নাই? আছে না? কত মানুষ এই মুহূর্তেও অ্যাক্সিডেন্ট হইতেছে, কত মানুষ এই মুহূর্তেও তার প্রাণ চলে যাচ্ছে, কিছু মানুষ এই মুহূর্তেও ঘরের মধ্যে অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া পড়ে আছে, আছে না নাই? কত মানুষের পা আছে। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার ডান পাটা আমি কেটে দেব, আপনাকে বিনিময়ে 50 লক্ষ টাকা দেব, কেউ রাজি হবেন? কথা বলে না, কেউ রাজি হবেন? তার মানে বোঝা যায় আপনার একটা পায়ের দাম 50 লক্ষ টাকা, আরেকটা পা তো আছে, কথার কথা ধরে নিলাম আপনার দামে একটা পায়ের দাম 50 লক্ষ টাকা। আচ্ছা এখন আমি বলি আপনাকে আমি 1 কোটি টাকা দেব, এর বিনিময়ে আপনার একটা চোখ আমি খুলে নেব, কেউ রাজি হবেন? তার মানে আপনার দামে, আপনার অনুযায়ী একটা চোখের দাম 1 কোটি টাকা। আল্লাহ তাআলা কি এগুলা আমাদের জন্য নিয়ামত নয়? এই কথা বলেন, এগুলা নিয়ামত নয়? এগুলা কি আমাদের জন্য রিজিক নয়? এগুলা কি আমাদের জন্য বড় নিয়ামত নয়? কত মানুষের হাত আছে লাড়তে পারে না, আছে না নাই? কত মানুষের পা আছে লাড়তে পারে না, প্যারালাইজড হয়ে আছে, আছে না নাই? আপনারা যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আসছেন, যার একটা পা নাই তাকে গিয়া বলেন যে ভাই কি কোনো কিছুর বিনিময়ে যদি তোমার একটা পা আল্লাহ যেভাবে দিয়েছে, ধরে নিলাম আল্লাহ যেভাবে আমাদেরকে পা দিয়েছে সেভাবে করা যাবে, আচ্ছা বলেন তো, সে বলবে আমার যা সম্পত্তি আছে সবকিছুর বিনিময়ে আমার একটা পাও চাই, এরপর আমি আগের মতো দৌড়াইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা এত রিজিক দিলেন, এত কিছু দিলেন, তারপরও আমাদের শুকরিয়া নাই, এই জন্য আমাদের এত অধঃপতন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদেরকে কত নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে কত কিছু দিলাম। ও বান্দা, দুনিয়ার মধ্যে যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, তোমরা যদি গণনা করা শুরু করো সেটা কি গনে গনে শেষ করা যাবে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে যা যা নিয়ামত দিলাম, তোমরা যদি এটা গণনা করা শুরু করো, তোমরা কি সেটা গনি গনি শেষ করতে পারবে নাকি? করা যাবে? করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কি চাইলাম রে বান্দা? কত মানুষকে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইলেন, কত মানুষের ব্যাংক ব্যালেন্স দিলেন, কত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলেন। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই রে বান্দা তুমি আমাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও, তুমি আমাকে তোমার সম্পদের অর্ধেক দিয়ে দাও। আল্লাহ কইছে নাকি? আল্লাহ এটা বলে নাই, শুধু বলেছে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম তোমরা সেটার শুধু শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। ও বান্দা আমি যে নিয়ামত দিলাম সেটার শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ সেই নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় করতে না পারো, মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজকে যে মাহফিলে আসতে পেরেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কত মানুষ আসতে পারে না, হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, হইতে পারে কি পারে না? গত বছর কত মানুষ ছিল, এই বছরে খ্রিস্টপূর্বে কত মানুষ নাই, তোমার আগে খ্রিস্টপূর্বে বাস করে তো কতজন, তারাও গেছে, তুমিও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। আমার আগে এই চেয়ারে বসেছিল কতজন,
তারাও গেছে, আমিও যাইব, থাকবো না কেউ বেশিক্ষণ, ঠিক কিনা? এই জন্য বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছে বিনিময় কি চাইলেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি যে তেলাওয়াত করেছি, ওই 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল শোনো, উবুদু রাব্বাকুম, ইবাদত করতে হবে কার? এই কথা বলে না, ইবাদত চলবে কার? সেজদা হবে কার পায়ে? আল্লাহর পায়ে সেজদা হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ও দুনিয়ার সকল মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল শোনো, খ্রিস্টপুরের আল্লাহর বান্দা বান্দিরা কান পেতে শোনো, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছো তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বিনিময়ে শুধু একটু সেজদা চাইলেন। 5 ওয়াক্ত নামাজের সময় বান্দারে, ও বান্দা, মুয়াজ্জিন যখন আযান দেয়, ও বান্দা তুমি তখন মসজিদে যাইবা। মসজিদে যাওয়ার পর তুমি আল্লাহু আকবার বলে যখন তুমি হাত বাঁধো, আল্লাহ বলে, ও আমার আব্দুল্লাহ, আমার বান্দারে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তুমি মসজিদে এসেছো, আমি বড় খুশি হয়েছি। আপনি যখন রুকুর মধ্যে যান আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত আপনার পিঠের মধ্যে বুলাইয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, ও বান্দা, তুমি মসজিদে এসেছো, আমি খুশি হইলাম। ও বান্দা, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা উঠে যাই, আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি আমার প্রশংসা করেছো, আমি খুশি হয়ে গেলাম। যখন আমরা আল্লাহু আকবার বলে আমরা যখন সিজদার মধ্যে চলে যাই, আমার আল্লাহ পাকের কুদরতি হাত আপনার পিঠের মধ্যে বুলাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, ও বান্দা, তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আছে নাকি আল্লাহর কাছে অভাব? মানুষ মানুষকে দিতে কৃপণতা করে, আমার আল্লাহ কিন্তু কাউকে দিতে কৃপণতা করে না, ঠিক কিনা? দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, সব মানুষের চাওয়া পাওয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, যদি সব মানুষের চাওয়া পাওয়া অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়, প্রত্যেকটা মানুষকেও যদি কোটিপতি বানায় দেওয়া হয়, আমার আল্লাহর ধনভাণ্ডার থেকে কমে যাবে নাকি? কমবে না রে ভাই। এই জন্য চাইতে হবে কার কাছে? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে, ও দুনিয়ার সকল মানুষ শোনো, উবুদু রাব্বাকুম, ইবাদত করতে হবে কার? কেন ইবাদত করবে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এবং তোমার পূর্ববর্তী তোমার বংশধর যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। ও বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দারি, আমি তোমাদেরকে বড় মায়া কইরা, বড় আদর কইরা বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, হ্যাঁ? যাদের গুনাহ আছে তারা একটু আগায় আসেন, আর যাদের গুনাহ নাই তারা জায়গায় বসে থাকেন। লা ইলাহা, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু জিকির করি, লা ইলাহা, দেখতে সুন্দর লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আমিন। আমি মুরাদনগরের মানুষ, রাগ হইেন না। আপনারা জেলার মানুষ, দূর থেকে আইছি না, রাগ হইেন না আমার লগে। একটু মজা করলাম আর কি। একটু আগায় আসছেন, দেখতে সুন্দর দেখা যাইতেছে। কি বলেন? আমিন জোরে কয় না তো? জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না। ও বান্দা, তোমার চেহারা কেমন সেটাও ছিল না। ও বান্দা, তোমাকে কেউ আব্দুর রহিম বলে কেউ ডাক দিত না, আব্দুর রহমান বলে কেউ ডাক দিত না। যদি আপনার বয়স 50 হয়ে থাকে, আজ থেকে 50 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল নাকি? আমার বড় ভাইয়ের বয়স যদি 40 হয়ে থাকে, 41 বছর আগে ওনার কোনো অস্তিত্ব ছিল নাকি? না না না, আমার বয়স 30, আমার 31 বছর আগে আমার কোনো পরিচয় ছিল নাকি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কইরা তোমার মায়ের গর্ভের মধ্যে অন্ধকার একটা জায়গার মধ্যে রাখলাম রে বান্দা। নাপাক একটা পানি দিয়া, নাপাক এক ফোঁটা পীরজ, যেটা তোমার বাবার শরীর থেকে বের হওয়ার কারণে গোসল ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া তুমি মিলাইছো বাজারে, কি খেলা খেলাইলা দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, কোনো সন্তান নাই। নির্দোষে রে রাখছু দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, নদীর এপার ভাঙ্গে ওপার গরে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী ফকির বানাও সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া তুমি মিলাইছো বাজারে, কি খেলা খেলাইলা দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শোনো, আমি আয়াত যে পড়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে তোমাকে আমাকে রাখছি, যে জায়গাটা তোমার আমার মা চোখেও দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে কোনো খাবার যায় নাই, দুনিয়া থেকে কোনো বাতাস যায় নাই, দুনিয়া থেকে কেউ পানিও দেয় নাই। যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে রাখলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে এখন কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতার দল, ও ফেরেশতারা, তোমরা এই নাপাক পানিটাকে লাড়িয়া লাড়িয়া একটা রক্তপিণ্ড করো। ওই রক্তটাকে লাড়িয়া লাড়িয়া একটা গোশতের পিণ্ড করো। ওই গোশতটাকে আস্তে আস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, ওই গোশতটাকে তোমরা আস্তে আস্তে করে আমার বান্দার হাত পাও বানানো শুরু করো। সুবহানাল্লাহ। কার কারামতি? দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর, কোন বাবা, কোন মাজার, কোন বাজার? এটা আমরা বিশ্বাস করি? এটা বিশ্বাস যদি আমরা না করি, আমরা বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। অন্য কেউ সন্তান দিতে পারে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যখন নাকি ফেরেশতারা বলে, আল্লাহ হাত বানাইতে বলছো গো আল্লাহ, হাত বানাইলাম। পাও বানাইতে বলছো, পাও বানাইলাম। দেহ বানাইতে বলছো, দেহ বানাইলাম। ও আল্লাহ, এখন তুমি আমাদেরকে বলো, আমরা চেহারাটাকে কিভাবে বানাইব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে,
ও ফেরেশতারা হাত বানাইতে অনুমতি দিছি বানাইছ, পাও বানাইতে অনুমতি দিছি বানাইছ, দেহ বানাইতে অনুমতি দিছি বানাইছ। ও বান্দারে ও ফেরেশতার দল, আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি খলাকতু বিয়াদাইয়া কুদরতি হাত দ্বারা বানাইব। সুবহানাল্লাহ। কার খেলা? এই মেয়ে কথা কয় না, কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা আমি আমার বান্দার চেহারাটাকে আমার কুদরতি হাত দ্বারা বানাইব, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, যেই কপাল দিয়ে আমার বান্দা আমাকে সেজদা করবে। সুবহানাল্লাহ কইতেন না? যেই বান্দা যেই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি ভাবে সেজদা করবি, ওই কপালটাকে ওই চেহারাটাকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইয়া ডাক দিয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শুনতে ভালো লাগে, মজা লাগে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই, তবে কেন আমরা ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, পড়ি আমিন। দেখেন না আল্লাহর খেলাটা কেমন, কেমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আহারে এই মাতৃগর্ভের মধ্যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস এরকম করতে করতে 9 মাস 10 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কে খাবার দিল? এই জায়গার মধ্যে ছিলেন, যে জায়গার মধ্যে, যে জায়গাটা আপনার মাও দেখে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমার পূর্ববর্তী যারা গিয়েছে তাদেরকেও সৃষ্টি করলাম। বান্দারে ও বান্দা কেন সৃষ্টি করলাম এটা তোমরা স্বীকার করো, বিশ্বাস করো, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে জন্ম দেওয়াইয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইয়া এখেম তো হন নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কোরআন শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা কি বললেন? বান্দারে ও বান্দা, ও খ্রিস্টপুরের আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা শুনেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আসেন শুনেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলাম, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য আকাশটাকে ছাদ বানায় দিলাম। ও বান্দারে ও বান্দা আমি আকাশ থেকে যেই জায়গায় যতটুকু পানির প্রয়োজন বৃষ্টির মাধ্যমে আমি ওই জায়গায় পানি ফালাইয়া ওই জমিনটাকে উর্বর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে ও বান্দা আমি জমিনটাকে পানির মতো তরল বানাই নাই, যদি পানির মতো তরল বানাইতাম তোমরা দাঁড়াইতে পারতা না। ও বান্দা যদি আমি এই জমিনটাকে লোহার মতো শক্ত বানাইতাম ও বান্দা তোমরা সেটাকে কোদাল দিয়া কেটে কেটে উর্বর করতে পারতা না। ও বান্দা আমি শক্ত বানাই নাই, নরম বানাই নাই। ও বান্দা আমি এই মাটিটাকে এমন একটা পর্যায়ে বানাইছি যখন যেই জায়গায় মনে চায় কোদাল দিয়ে কোবাইয়া ওই জায়গার মধ্যে ট্রাক্টর দিয়ে সেচ দিয়ে ট্রাক্টর দিয়ে চই দিয়ে ওই জায়গাটাকে উর্বর করবা। ও বান্দা ওখানে তোমরা ফসল ফলাইবা। ও বান্দা ওই জায়গার ভিতর থেকে মাটির ভিতর থেকে ফসল উঠায়া দেওয়ার দায়িত্ব কার?
বুঝতেছেন কিছু? এই মিয়া তাফসীর করতেছি বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি চাইছেন আমাদের কাছ থেকে? আল্লাহ তাআলা দেখেন কত কিছুর উপমা দিতেছে। ও বান্দা, প্রথমে বললেন, ও বান্দা শোনো শোনো, ইবাদত করবা কার? এ মিয়া কার ইবাদত করব? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। ও বান্দা, তোমার পূর্বপুরুষ পূর্ববর্তী যারা গিয়েছে বংশধর তাদেরকেও সৃষ্টি করলাম তোমরা যেন মুত্তাকি হইতে পারো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম, আকাশটা কি, আমি তোমাদের জন্য জমিনটা কি বিছানা বানিয়ে দিলাম। বান্দারে, ও বান্দা, তোমাদেরকে এত সুন্দর করে বৃষ্টি ফালাইয়া জমিন উর্বর করিয়া তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। তোমরা বিভিন্ন জায়গা থেকে ফসল ফালাইয়া রিজিক উৎপাদন করো রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু খাওয়াই, এত কিছু দেই রে বান্দা, এত নিয়ামত দেই। এরপরে আল্লাহ তাআলা ছোট্ট একটা কথা বললেন রে বান্দা, যে আল্লাহ এত কিছু দেয়, ওই আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোমরা যখন ইবাদত করবা আমার সাথে কাউকে শরীক করবা না। করা যাবে? আল্লাহ তাআলা কি চাইলেন দেখেন। এত কিছু বলার পর আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা ইবাদত করবা, তোমরা শরীক করো না, শিরিক করো না। ইবাদতের সাথে আমার সাথে কাউকে শরীক করো না রে বান্দা। কারণ আল্লাহ তাআলা সবচাইতে বেশি কষ্ট পায় কেউ যদি ইবাদতের সাথে ইবাদতের সঙ্গে শিরিক মিলায়া দেয়। ইবাদতের সাথে আল্লাহর সাথে কেউ যদি শরীক করে ফেলে, ওইটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপা ওঠে, ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? যারা খারাপ লাগে তারা তো দূরেই রইছে, কথা কয় না। যারা ভালো লাগে, ভালো লাগে দেখি তো এসে বসছেন। এই যে বয়স্ক মানুষেরা এই জায়গার মধ্যে মুরব্বি বাবা বসে রয়েছে, ভালো লাগতেছে দেখি তো বসে রয়েছে, কথা কয় না। আরে মুমিন তো তারা যারা ভালো কাজে অংশগ্রহণ করে তৃপ্তি পাবে, তারা হচ্ছে মুমিন। আর মুনাফিক তো তারা যারা খারাপ কাজে গিয়ে আনন্দ পাবে, তৃপ্তি পাবে। নাউজুবিল্লাহ কইতো না? নাউজুবিল্লাহ জোরে কয় না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ তাআলা কি বললেন? বান্দারে তোমরা ইবাদত যতটুকু পারো করো, ইবাদত যতটুকু তোমার ধৈর্য কোলায় তুমি করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমাকে আমি আল্লাহ বলি না সারাটা দিন সিজদায় পড়ে থাকো। আমি আল্লাহ তোমাকে বলি না তুমি সারা বছর রোজা রাখো। আমি আল্লাহ তোমাকে বলি না তুমি সারাটা দিন নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাকে বলি না সারাটা দিন সুবহানাল্লাহ জপো। আমি আল্লাহ তোমাকে বলি না, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি নাই তুমি সব সময় রুকুর মধ্যে থাকো। আমি আল্লাহ তোমাদেরকে বললাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, রমজান মাসে রোজা রাখো, হক হালাল ভাবে চলো, মানুষকে ঠকায়ও না, মানুষকে তোমরা মেরে খাইও না, মানুষের সাথে তোমরা মিথ্যা কথা বলো না। আমরা জান্নাতে চাই কি চাই না? এখানে কে আছেন যে আমি আপনার 1 লক্ষ টাকা দেবো, আপনি জান্নাতে যাইতেন না? নিবেন? কথা কয় না? নিবেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি জান্নাত রেখেছি তাদের জন্য যারা নামাজ পড়বে, যারা আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, যারা হক হালালি ভাবে চলবে, যারা সুন্দর করে দুনিয়ার মধ্যে মানুষের হক মেরে খাইবে না, যারা হালাল উপার্জন করবে, তাদের জন্য জান্নাত রেখেছেন কি? তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে যাই গাদিও মালিক, তুমি জান্নাত
জান্নাতে তোমার কাছে তাদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ি আমিন। জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি কোনো বাটফারের জন্য জান্নাত রাখি নাই, কোনো চোরের জন্য জান্নাত রাখি নাই, কোনো মুনাফিকের জন্য জান্নাত রাখি নাই, কাফেরের জন্য জান্নাত রাখি নাই। আবার অনেকে দেখবেন সুন্দরভাবে ইসলামিক মতো দেখা যায়, টুপি মাথার দিয়া সুন্দরভাবে মানুষে আসবে কইরা নিচে দিয়া ঠকায়া দেয়। আছে না নাই? আছে না? এক লোক তেল বিক্রি করতেছে, কি কথা কয় না, তেল বিক্রি করতেছে মাথার মধ্যে টুপি লাগাইয়া। একটা লোক দূর থেকে দেখতেছে, সে যতবারই মানুষকে তেল দেয় একটু একটু করে কম দেয়। তো দূর থেকে একজনে দেখে বলতেছে, আরে চাচাই কামড়া করতেছে, মাথার মধ্যে টুপি, এত সুন্দর দেখা যায়, মনে হয় নামাজ পড়েও আসছে। এ চাচাই কিভাবে ঠকাইতেছে মানুষদেরকে। তখন গিয়া ডাক দিয়েছে, চাচা আপনি দেখতেছি অনেকক্ষণ যাবত আমি তাকাই রইলাম, আপনি যাকেই তেল দেন তারই আপনি কম দেন, কারণটা কি? মাথার দি টুপি। এবারে দমক দিয়া কয়, এই মিয়া বেশি বুঝো তুমি। রঙ্গিল টুপিটা মাথার থেকে খোয়াইয়া পকেট থেকে একটা সাদা দবদবে টুপি লাগাইয়া বলতেছে, এইটা হইছে আমার নামাজের টুপি, আর মাথায় যেটা দেখছো এটা আমার তেল বেচার টুপি। বাট ফার কারে কয়, চিন্তা করছেন নি? কই এটা হইছে আমার তেল বেচার টুপি। মানে এবার কি কইছে টুপি বেচছে, টুপি মাথায় দিয়া এভাবে বাটফারি করতে কেউ বলছে? আমার ভাইরা বন্ধুরা, শুধু টুপি মাথায় নয়, কেউ যদি বাটপারি করে, কেউ যদি মানুষকে ধোঁকা দেয়, কেউ যদি খাদ্যে ভেজাল দেয়, কেউ যদি মানুষকে ওজনে কম দেয়, সে যদি 40,000 বার যদি হজ করে আমার আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে তার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি হায়াত এবং মৌতকে সমন্বয় করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি হায়াতকেও দিলাম, মৌতকেও দিলাম। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কোন বান্দা বান্দিটা আমি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার মধ্যে যার কোটি টাকা, সে যদি ইমানদার না হতে পারে তার আমি আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহর কাছে কোন বান্দাটা দামি, আমি আল্লাহর কাছে কোন বান্দাটা বড় মুহাব্বতের, আমি আল্লাহর কাছে কোন বান্দাটা বড় সবচেয়ে দামি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোরআন যে টান দিয়ে খারাপ লাগে আপনাদের? কথা বলে না খারাপ লাগে? আমি জায়গার মধ্যে নতুন এসেছি, এর আগে আসি নাই, আমার জীবনের প্রথম এই জায়গার মধ্যে আসা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। হোক অল্প মানুষ হোক, যেভাবে আপনারা বসে আছেন, আল্লাহ তুমি মানুষগুলাকে কবুল করে নিও, পড়ি আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহর কাছে কোন মানুষটা দামি, আমি আল্লাহর কাছে কোন বান্দাটা বড় মুহাব্বতের। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যেই বান্দাটা আমি আল্লাহকে বেশি ভয় করি, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। কোন বান্দাটা আল্লাহকে ভয় করি? দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, মুখে একরকম, অন্তরে আরেক রকম। আছে না নাই? এই কথা কয় না? উপর দিক দিয়ে দেখলে বোঝা যায় মুমিন, ভিতরে মুনাফিকি। আছে না নাই? এই জন্য আমার শুরুর আয়াত ছিল, আল্লাহ তাআলা কি বলতে চাইলেন? বান্দারে ও বান্দা, আমি তোমাদেরকে এত কিছু দিলাম, তোমাদেরকে আকাশ থেকে পানি দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাতের বেলায় তোমরা ঘুমায় যাও, তোমরা একটা নুনের বাটি পর্যন্ত তোমরা ঘরের ভিতরে নিয়ে যাও। ও বান্দা, তোমরা যে জমিনে ফসল ফলাইলা, ও বান্দা, কোন মা যদি তার সন্তানকে বলে সন্তান ঘুমিয়ে যাও, সন্তান যদি তার মাকে বলে মা তুমি কি ঘুমাবা না, মা বলবে আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে যাব। যদি আল্লাহ তাআলা
আমাদেরকে বলতেছে বান্দারে রাত দিলাম ঘুমানোর জন্য, দিন দিলাম তোমরা কাজ করার জন্য, ইবাদত করার জন্য। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ তুমি কি ঘুমাইবা না? আমার আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলবে, বান্দারে আমি যদি রাতের বেলায় ঘুমায়া যাই, রাত 2টা বাজে কিছু মানুষের ইস্তেন্দা ধরবে, রাত 2টা বাজে হসপিটালে যাবে, রাত 3টা বাজে বলে রাখছে সিজারের রোগী, যেই কোনো সময় ব্যথা উঠতে পারে, গাড়ি নিয়ে হসপিটালে যাইতে হবে। ও বান্দারে আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, রাত 2টা বাজে তোমাকে জাগায়া দিবে কে জাগাবে? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা ঘুমায়া যাও, রাতের বেলায় আল্লাহকে ঘুম ত্রন্দা গ্রাস করে না, ঘুমের কোনো ভাবও আসে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে রাত্রি দিলাম ঘুমানোর জন্য, ঘুমায়া যাও। মিটি মিটি তারকা দিলাম তোমাদের জন্য, চন্দ্রের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিতেছি। সুবহানাল্লাহ। পাহারা দেয় কে? কে পাহারা দেয়? জোরে বলেন কি? একটা জোরে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহর নামটা বলতে ভালো লাগেনি? একটু মায়া নিয়ে ডাক দেন আল্লাহ। দেখেন কেমন অন্তর থেকে ভালো লাগে। আল্লাহ ভালো লাগে কি লাগে না? আল্লাহ বলবো আল্লাহ কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। রাতে চাঁদার দিনে সূর্য, সবই যে আল্লাহ তোমার দান। কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই জায়গায় যারা বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। এই এলাকার মধ্যে হিন্দু পরিবার আছে না নাই? আছে না? আপনি কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান পরিবারে পাঠায়েন, মুসলমান করে পাঠায়েন, শেষ নবীর উম্মত করে পাঠায়েন, এমন একটা পরিবারে পাঠায়েন, এমন একটা দেশে পাঠায়েন যেই দেশের মধ্যে রোজা রাখলে কেউ বাধা দেয় না। আপনি বিভিন্ন দেশের মধ্যে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, তারা সারাটা দিন রোজা রাখার পর তারা যখন বিকাল বেলা ইফতারি করতে বসে, ইফতারির আগ মুহূর্তে ওই কাফেররা তাদেরকে বুম মেরে উড়িয়ে দেয়। তারা ইফতারও করতে পারে না, তারা সেহরিও খাইতে পারে না। এমন একটা দেশে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে, যেই দেশে ইবাদত করলে কেউ বাধা দেয় না। পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি যে তোমাকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইলাম, ও বান্দা এই টাকাগুলোর নিয়ামত এত কিছু দিলাম, এটার শুকরিয়া কিভাবে আদায় করবা? তোমাকে যে আমি হাত পাও দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, এত কিছু দিলাম, ও বান্দা এটার শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ বলে। আর যে সম্পদ দিলাম, টাকা দিলাম, সেগুলা তোমরা আল্লাহর রাস্তায়, নবীর ঘরে, আল্লাহর ঘরে, তোমরা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় খরচ করে করে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যদি কিছু চাওয়া হয়, কখনো কৃপণতা করবেন না। আপনাকে আল্লাহ তাআলা একটা পাও দিয়েছে, আমি শুরুতেই বলছি, আপনার কথা অনুযায়ী একটা পাওয়ার দাম 50 লাখ। কথা কয় না? আবার দেখবেন যার একটা চোখ নাই, যদি বলা হয় কোন
যদি তোমাকে কোনো কিছুর বিনিময়ে চোখ দেওয়া হয় তুমি কি দিবা? বলবে আমি যদি সারা পৃথিবীর মালিক থাকতাম আমি সারাটা পৃথিবী রেখে দিয়ে দিতাম একটা চোখের বিনিময়ে, ঠিক কি না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জায়গায় যারা বসে আছেন, হতে পারে আব্দুল সালাম ভাই আমাকে ফোন করে বলবে হুজুর আপনি মাহফিল করে চলে গিয়েছেন, হতে পারে আগামী কালকেও খবর চলে আসবে এই কৃষ্ণপুর থেকে একজন ইন্তেকাল করছে, হইতে পারে কি পারে না? এটা অবিশ্বাসের কিছু। কত মানুষ দেখলাম, কত শক্তিশালী মানুষ দেখলাম, করোনার সময় দেখলাম আমার চেয়েও শক্তিশালী যুবক, আমার চেয়েও টাকা পয়সাওয়ালা বেশি যুবক ছটফট ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, হইছে কিনা? কথা বলে না, হয়েছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রাখছেন, গতকালকেও যারা মারা গেছে কবরে গিয়া যারা আফসোস করতেছে, আহারে যদি আজকে বাইচা থাকতাম একটা বার সুবহানাল্লাহ বলতে পারতাম, আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করতে পারতাম, নবীর ঘরে আপনি হয়তো আজকে অনেক দিন কোরআন পড়েন না। ভাইরা আমার, কোরআন যখন পড়ি বলেন হুজুর ভালো লাগে, মজা লাগে, মাগার শুনতে মজা লাগে, পড়তে মজা লাগে না, ঠিক কিনা? ঘরের ভিতরে শোপিস গুলা, ঘরের ভিতরে সোফার সেট গুলা, ঘরের ভিতরে যত ফার্নিচার আছে দৈনিক মোছা হয়। কয় বছর আগে ঘরের মধ্যে ওই কোরআনটাকে গিলাফ লাগাইয়া কতদিন আগে তাকের উপরে রেখে দিবেন, কোনো খবরও নাই, ঠিক কিনা? মিথ্যা বলতেছি? কথা বলে না? কত বছর হয়ে গেছে, কত মাস হয়ে গেছে, কোরআনটা পড়েও দেখেন না, ধরেও দেখেন না। এই আল্লাহর ঘরে, নবীর ঘরে বাচ্চারা এই জায়গার মধ্যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। বাজানো এই নবীর ঘরে বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আজকে যে যারা নাকি নবীর ঘরে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, চাল ডাল দিয়ে আপনারা সহযোগিতা করবেন, হতে পারে এটাই আপনার জন্য হাসরের ময়দানে ওসিলা হতে পারে নাজাতের। কথা বলেন ঠিক কিনা? কথাটা মিথ্যা? এত কিছু আল্লাহ তাআলা আপনাকে দিল, চাইলে আল্লাহ তাআলা আপনাকে দুইটা চোখ না দিতে পারতো। কথা বলে না? কত মানুষ অন্ধ আছে না নাই? আসেনি? কত মানুষের পাও নাই, আছে না নাই? বাজানো কত মানুষ কবরে চলে গেছে। একটা বার তাকায়া দেখেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে বাড়ির পাশে গোরস্থান, তোর মা শুয়ে আছে, তোর বাবা শুয়ে আছে, তোর আত্মীয় স্বজন শুয়ে আছে, কোন অবস্থায় শুয়ে আছে জানোস না রে বান্দা? ও বান্দা, হয়তোবা কারো মার কবরে দাও দাও করিয়া আগুন জ্বলতেছে, হইতে পারে কি পারে না? এই জন্য নবীর প্রতি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে, নবীর প্রতি মায়া জড়াইয়া নবীর ঘরের মধ্যে আজকে মন উজাড় করে দান করবেন। কেন দিবেন? সাহাবেরা এমনি এমনিতেই জান্নাতের সুসংবাদ পান নাই, দুনিয়ায় থাকা অবস্থায়। আপনারা খারাপ লাগতেছে? কিছু কিছু মানুষ দুইটা যেতেছেন গা, যাইবেন গা, ওই কারণ শয়তান কই কিন্তু বইরিছো সেই জায়গার মধ্যে, যা গিয়ে বিড়িটা টান দে। আসেনি আসেনি? কিন্তু বইরিছো কেন? দৌড় দে, ওই দিক যা, গিয়ে শুয়ে থাক, দেখ তোর ওয়াইফ শুয়ে রইছে, কম্বলের তলে দৌড় দিয়ে শয়তানে গুতাই নিও। শয়তান আমাদের পিছনে লাগা আছে না? কথা বলে না? আছে না? আছে না? সর্ব অবস্থায় শয়তান চায় কিভাবে আমরা আল্লাহর রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে, ভালো কাজ থেকে দূরে থাকব। শয়তান সব সময় আমাদেরকে গুতাইয়া ভালো ভালো কাজ থেকে দূরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে ও বান্দা, কেন আল্লাহর রাস্তায় দান করবা? কেন এত কিছু দিবারে বান্দা? আমি আল্লাহ যে তোমাদেরকে এত কিছু দিলাম, আপনি জমিনের মধ্যে ধান লাগায় আসেন, আপনি জমিনের মধ্যে হালি লাগায় আসেন, কোনদিন কি টাইনা ওই হালি থেকে দান বার করছেন? এরকম নজির আছে নাকি? কেউ করছেন? কৃষক ভাইরা যারা আছেন তারা বুঝবেন, এটা সবারই তো বোঝার কথা। শুধুমাত্র হালিগুলা লাগায় আসেন, কে এই হালিগুলা বড় করলো? ধান ফালায় আসেন, কে এই ধান থেকে হালি করলো? কাঁঠাল গাছ লাগান, কে এই গাছটাকে বড় করলো? কে এই গাছটার মধ্যে মুসি দিল? কে এই গাছটার মধ্যে মুসি থেকে কাঁঠাল দিল? কে কাঁঠাল থেকে সুন্দর করে কুশ দিল? যেগুলো আপনারা, আপনি, আমি, আমরা সবাই ভোগ করতে থাকি, ঠিক কিনা? আম গাছ একটা ছোট চারা লাগান, কোনদিন কে বাইবা দেখছেন এই আম গাছটার মধ্যে কে আম গাছটারে বড় করলো? দাদায় লাগায় যায়, পোলায় খায়, নাতি খায়, 14 গোষ্ঠী খায়, ঠিক কিনা? একবারও কি চিন্তা করে দেখছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দেয় নাই, কি নিয়ামত দেয় নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফাবি আই
آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবা করা যাবে অস্বীকার করা যাবে না এত কিছু দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইলেন কত রঙিন রঙিন জিনিস দিলেন আল্লাহ তাআলা চোখ দিলেন এই চোখ কোনোদিন চার্জ করা লাগছে নাকি আজকেই তো আমি বাসায় গিয়ে এটা চার্জ করা লাগবে না হয় কালকে চলা যাবে না এটা শুধু আমার বেলায় নয় আপনারা যারা মোবাইল ইউজ করেন এই যে আমার ভাই এই যে ক্যামেরা নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে এটারও একটা খোরাকি আছে না নাই মোবাইলটা চার্জ করা লাগে এই ক্যামেরার ব্যাটারি লাগে আল্লাহ তাআলা ছোট থেকে এত বড় হইছেন দুইটা চোখ দিবেন এই চোখকে কই না করছেন আমার কথা মনে বুঝতে কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম চোখ দিলাম দেখো আল্লাহর নিয়ামতগুলো দেখো আল্লাহ তাআলা ফল ফলাদি ফুল ফসল দিয়া এই দুনিয়াটাকে সুন্দর করে সাজায় রাখছেন ঠিক কিনা আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপ করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দাই সুশীতল সুবহানাল্লাহ আখি দাই সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে সে কোন রূপকারে সাজানো এ চরাচরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচর ঠিক কিনা কে সাজাইলো রে ভাই যে মালিক আমাদেরকে এত কিছু দিলেন ওই মালিক ডাক দিয়া বলে বান্দারে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দারে তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিলাম নিয়ামত দিলাম এত কিছু দিলাম তোমার এই সম্পদের ভিতরে গরিবের হক আছে মিসকিনের হক আছে এতিমের হক আছে বলেছেন কে আমার কথা বলেন আমি যে আয়াতটা পড়ছি এটা আমার লিখিত কোন মনীষী লেখছে নবী লেখছে কোন ওলি লেখছে কার কথা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম وفي أموالهم حق للسائل والمحروم আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দারি আমি যে তোমাকে সম্পদ দিলাম আমি আল্লাহ যে তোমাকে এত কিছু দিলাম ওই সম্পদের ভিতরে এতিমের হক আছে মিসকিনের হক আছে গরিবের হক আছে মনে রাখবা তারা চাওয়া মাত্রই তুমি দিবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে গরিব বানাইছে কাউকে 10 কোটি টাকার মালিক বানাইছে কাউকে রিকশাওয়ালা বানাইছে ঠিক কিনা কার খেলা কথা কয় না কার খেলা আল্লাহর খেলা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি সুবহানাল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহু আকবার বলতে পারি রাসূলের শানে রাসূল গাইতে পারি আল্লাহর শানে হাম গাইতে পারি এটা কার নিয়ামত
এখানে কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিল পর্যন্ত বাইসা থাকবো, গ্যারান্টি দেন। আছেন না কেউ? এই গ্যারান্টি দেওয়া যাবে? এই গ্যারান্টি দেওয়া যাবে না। ও যুবক ভাইয়েরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, হয়তো কেউ আজকে জায়নামাজে বসে আছে, স্বামী নাই, আছে না নাই? এই জায়গার মধ্যে অনেকে বসে আছেন, মাও নাই, বাবাও নাই, মাও নাই রে হে, বাবা নাই রে জগতে, এতিম হয়া কান্দে সন্তান নিশীতে, আছে না নাই? আমার কাছে কত মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আজকে অনেক দিন হয়ে গেছে বাবার চেহারাটা দেখি না, আজকে অনেক দিন হয়ে গেছে মার চেহারাটা দেখি না, আজকে অনেক বছর হয়ে গেছে রাস্তাঘাটে কত মানুষ দেখি গো হুজুর, আমার বাবার মতো কাউকে দেখা যায় না, আমার মায়ের চেহারাটা আর দেখতে পাই না। আমি ঈদের নামাজ পড়ার পর আমার ঈদগাহের সামনে গোরস্থানে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি ডাক দিলাম, রে ভাই, সবাই ঈদের নামাজ পড়ে বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে সেমাই খাইবে, তুমি কেন এই জায়গায় কান্না করতেছ? ওই যুবক আমাকে জড়ায়া ধরে বলে, ফুফায়া ফুফায়া কান্না করে বলে, হুজুর গত বছর আমার আম্মাই দুনিয়ার মধ্যে ছিল, আমার আম্মা দুনিয়ার মধ্যে ছিল, আমার জন্য সেমাই রান্না করেছে, আমি কত মজা করে সেমাই খেয়েছি, আজকে ঈদের দিন আমার আম্মা দুনিয়ায় নাই, আমার আম্মা এই জায়গার মধ্যে শুয়ে আছে। এখানে অনেকে বসে আছেন, আপনার মা আছে কবরে, আপনার আত্মীয় স্বজন কবরে, আপনার অনেক সন্তান আছে কবরে, অনেকে জায়নামাজে বসে আছে, আমার মা বোনেরা, কারো স্বামী আছে কবরে, আছে না নাই? আছে না? কথাগুলো মিথ্যা হতে পারে। আগামী বছর আসার আগে, মাহফিল আসার আগে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য আপনি যে চেয়ার রেখে যাবেন, আপনি যে সোফা রেখে যাবেন, আপনার সোফার মধ্যে বসে বসে আপনার সন্তান গুনাহ করবে, আপনি খাট রেখে যাবেন, আপনার সন্তান খাটে শুয়ে শুয়ে গুনাহ করবে। কারণ যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে এমন আসক্ত হইছে, দরজা লাগাইয়া তারা তো চিন্তা করে, আহারে কেউ আমাকে দেখবে না, আমার মা ঘুমায়া গেছে, আমার বাবা ঘুমায়া গেছে, এই মোবাইলের মধ্যে এমন ভাবে আসক্ত হইছে, এই ফেসবুক এই দুনিয়াটারে পর্যন্ত শেষ করিয়া দিছে। কথা কয় ঠিক কিনা? ঠিক না? ঠিক না? চিন্তা করে দেখ না রে মন, চিন্তা করে দেখ না রে মন, বেঁচে থাকবি কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমার যুবক ভাইরা চিন্তা করে, আমি তো রাত্রে শুইলাম দরজাটা লাগাইয়া, আমার মা ঘুমাইয়া গেছে, বাবা ঘুমাইয়া গেছে, কেউ আমাকে দেখবে না, একজন দেখবে, চিল্লায় পড়েন তিনি কে? আগের মতো দেখতে পারে না আল্লাহ। কেন? আগে যেমন ছিল এখন তেমনই আছে, সব সময় এরকমই থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা একদিন সবকিছু শেষ হয়ে যাবে, বান্দারে একজন টিকে থাকবে, চিল্লায় পড়েন তিনি কি? বারবার কেন এই কথাগুলো, আল্লাহর কথাগুলো মনে করাই রে ভাই। আল্লাহ তাআলা সূরা আর রহমানে ডাক দিয়া বলে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মারা যাবে, একজন টিকে থাকবে, চিল্লায় পড়েন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কতদিন বেঁচে থাকবা জানি না, আমিও কতদিন বেঁচে থাকবো জানি না, এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদেরকে শেষ করে দিয়েছে, চতুর্পাশে শুধু বেজাল আর বেজাল, কোনটা সঠিক কোনটা ভালো, বিয়ে করতে গিয়ে অনেকে বেজালের মধ্যে পড়ে যায়, আছে না নাই? কথা কয় না? এই জন্য দুনিয়াটা বাটপারে সিটারে ভইরা গেছে, দুনিয়াটা শেষ সময় চলে এসেছে, কোন দিন তুমি আমি চলে যাই কেউ জানে না, তোমার পূর্বপুরুষরাও চলে গেছে, সবাই চলে যাইতেছে আস্তে আস্তে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা বাটপার সিটারে ভইরা গেছে, এই দুনিয়াটা রঙিন তামাশায় ভরে গেছে, এই দুনিয়াটা মরিচিকা ছাড়া আর কিছু না। এই দুনিয়ার স্বপ্ন দেখবেন অনেকে ভারী করার সময় অর্ধেক করার পর মরে যায়। কথা কয় না? হয় না এরকম? বাড়ি শুধু কমপ্লিট করছে, বাড়িতে উঠবে এমন সময় মারা গেছে। অনেকে অনেক চিন্তা, আমি 2 বছর বিদেশ করার পর আমি বাড়ির কাজ ধরবো, অথচ বিদেশ গেছে জেতা, আইছে লাশ হইয়া ফিরা। হয় কিনা?
এই কথা বলে না, হয় না, হয় না? এই জন্য ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, এটা থেকে তোমরা বিরত থাকো। ভাইয়েরা আমার, পায়ে হাত থেকে বলি, যুবক, আজকে এই মোবাইলের নেশায় যুবকদেরকে এমন ভাবে পাইছে, যুবকরা এখন শুধু সরিষা ফুল দেখে, সরিষা ফুল দেখে। কথা বলে ঠিক কিনা? যুবকদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে, কারণ যুবকরা যদি ইসলামের প্রতি হয়ে যায়, যুবকরা যদি উমরের মতো হয়ে যায়, আমার এই যুবকরা যদি ভালো হয়ে যায়, আমার এই যুবকরা যদি ইসলামপন্থী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাহলে এই সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভেজাল থেকে বেঁচে থাকতে হবে। লাল নীল সাদা বেগুনি, লাল নীল সাদা বেগুনি, রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা কয় ঠিক কিনা? সোনার দেশ আজ নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাহাতেও ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সব খুঁজে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি, রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মুসুরি ডাল, সোয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া বাই তোর নষ্ট হবে ভুঁড়ি। সবকিছুই এখন ভেজালা ভরা। কথা কোন ঠিক কিনা? মুসুরি ডাল, সোয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে মুড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু, মেশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি বাজে, সোয়াবিন ওয়ালিং বড়া, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি, রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এখন যে অন্তরটা বলবো, এটা যুবকদের জন্য। যুবক, একটু কান পাইতা শুইনো, কান পাইতা শুইনো। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ও পুরুষের মতো হেঁটে। আমার যুবকটি কই, যুবকটি কই? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ও পুরুষের মতো হেঁটে। চোখ দাদানু মেকআপ করে, মুখটা করে ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। কথা কয় না, কথা কয় না? চোখ দাদানু মেকআপ করে, মুখটা করে ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সাথী বাইসা লইয়েন, যারা লইয়া লাইছেন তারা তো কোনো কথা নাই, যারা লইছেন না। জীবন সাথী বাইসা লইয়েন, খায়েন না সে থাই ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি, রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা বলেন ঠিক কিনা? আমার এই জন্য এখন যারা নীতি কথা শোনায়, তারা এখন অনৈতিকের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা সব বেজালে ভরে গেছে। বড় বড় চেয়ারেও বৈশা দুর্নীতি করে, আছে না নাই? বড় বড় চেয়ারে বৈশাও দুর্নীতি করে, আছে না নাই? আসেনি, আসেনি, আসেনি। দুর্নীতির একরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও যুবক ভাইরা, রঙিন রঙিন স্বপ্ন দেখে তোমরা ভুইলা যাইও না। তোমাকেও একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, কি হবে না? এখন তো মাশাআল্লাহ দিল, আল্লাহ দিলে পর্দাশীল দেখলে, হ্যাঁ, হঠাৎ করে মেসেজ আইছে, মাশাআল্লাহ দিলে উমা বলি দেখা যাইতে পর্দাশীল রাজকুমারী কন্যা। আরে কি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম কইয়া সালাম দিছে, এবারও সুন্দর করে ওয়া আলাইকুম আসসালাম শুরু করে। তাহাজ্জুদ পড়েছো? মাশাআল্লাহ, তাহাজ্জুদ দিয়ে শুরু হয়। তাহাজ্জুদ না, তাহাজ্জুদ যদি বাইতেও খাওয়াইলা এটা হারাম। কথা কয় না তো ভাই? তাহাজ্জুদ যদি বাইতেও খাওয়াইলা তাহলে ওটা হারাম। বিবাহের আগে যত সম্পর্ক আছে, আমরা তো অনেকে মনে করি জিনা মনে হয় শুধু শুইলেই হয় না। কানের জিনা আছে না নাই? মুখের জিনা আছে না নাই? কণ্ঠের জিনা আছে না নাই? সালাম দিছে, কয় আজকে ফজর পড়েছো কিনা? পরের দিন ফজর না পড়লে রাগ হয়ে থাকে। আরে কত ভালো ইসলামিক বানাই লইতেছে, আমি পর্দানিশী বানাইছি। খবরদার, খবরদার, এটা হারাম করেছেন কি? কে করেছেন? বলে তোমার সাথে কথা বলতেছি, ভালো লাগে না, দেখা করতে মনে চাই। এতদিন কণ্ঠের জেনা হয়েছে, কানের জেনা হয়েছে, এখন যে আপনি দেখা করতে যাবেন পায়ের জেনা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে গিয়ে দেখা করবেন চোখের জেনা হবে। ও যুবক ভাইরা আমার, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আসেনি? কইতে ভয়
এই ভয় কবে গেছে গা? ভয় যদি থাকতো তাহলে খেলার মাঠে মানুষের অভাব নাই। ফজর পর্যন্ত অপেক্ষা করে কখন নেইমার মেসির খেলাটা হবে, ফজর পড়তে পারা নাই এমন কপাল ফোরা যুবক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ফজর পর্যন্ত অপেক্ষা করে খেলার জন্য, খেলা দেখা ঘুমায়া যায় কপাল পরা, আরে নামাজ পড়তে পারে নাই। তোমাকে কে গ্যারান্টি দিল তুমি জোহর পড়তে পারবা? কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। কত মানুষ ফজর না পড়া ঘুমায়া রইছে, জোহরের আগে জানাজা হইছে কিনা? কত মানুষের হঠাৎ করে ফোন চলে আসে হুজুর মারা গেছে। অনেকে দেখবেন ঘরের মধ্যে গইরায় সাইডটায় অসুস্থ হইয়া পড়া থাকে, মরে না। ওমা ভালো মানুষটা যায় না, হয়নি ভালো মানুষ চলে যায়। ভাইরা আমার, তুমি যুবক আজকে যে হাইটা বাড়িতে যাবে এই গ্যারান্টি তোমার কাছে নাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ভোলাম যারা বাউল শিল্পী, আউল শিল্পী আছে না, তন্তরা বাজায় গান গায় আছে না, এই টান্ডা খালি দিত গইয়েন, তারারে টান্ডা খালি দিত গইয়েন, তারা খালি পারবো মারে ওদের গান কইতো, কথা কয় না। আরে আমরা নবীর শান গাই, আমরা হামদ ও নাত গাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ দিলে আমরার কণ্ঠ কম সুন্দর না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, শুনে জায়গার মধ্যে যারা বসে আছি, কার লাগিয়া এত কিছু করলাম, কার লাগিয়া এত কিছু সাজাইলাম, কার লাগিয়া কানলাম? আপনজনেরাও পর্যন্ত মরার পর আপনি যদি আজকে মারা যান, আপনার সন্তানকে যদি আপনি বলেন, সন্তান রে আমার যত ব্যাংক ব্যালেন্স আছে আমি তোকে লিখে দেব, একটা শর্ত। বলে আব্বাজি যত শর্তই দিবেন আমি আজকে শর্তে রাজি আছি। বলবে আমি যেই দিন মারা যাব আমার সাথে একটা রাত কবরে থাকতে হবে, রাজি হইবেন নাকি? কথা কয় না, রাজি হবেন? কেউ রাজি হবেন? বলবে আব্বা, ও আব্বা গো লাগলে আমার থেকেও নিয়ে যাও, তোমার এই শর্তে মানতে রাজি নয়। এত সুন্দর করে পাইলিং করে বিল্ডিং করলেন, পাইলিং কইরা বিল্ডিং করলেন, 5 সুতার রড লাগাইলেন, ওই বাড়িও পর্যন্ত লাথি মেরে বলবে যা বেটা যা কবরে যা, যা বেটা যা জাহান্নামে যা। আপনি যে হালাল বুঝেন নাই, হারাম বুঝেন নাই, হারাম পথে ইনকাম করিয়া 6টা রুমের বাড়ি করলেন, একটা রুম আপনি বুক করলেন। মনে রাখবেন শুধুমাত্র একটা রুমের জবাব দেওয়া লাগবে না, সবগুলার জবাব আপনাকে দেওয়া লাগবে, ঠিক কিনা? সবগুলার জবাব কিন্তু দেওয়া লাগবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এই জন্য কার জন্য কাঁদতেছো, কিসের জন্য করতেছো? স্ত্রীও পর্যন্ত ফোন করে বলে স্বামী আমার তোমাকে ছাড়া ঘুম আসে না, রাত 10টা বেজে গেছে, ও স্বামী আমার চলে আসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। ওই স্ত্রীও পর্যন্ত আজকে মরার পর আজকে আপনি কবরে চলে যাবেন ঠিকই, কিন্তু রাত আগের মতোই কাটবে, হয়তো 2 ফোঁটা চোখের পানি ফালাবে। এই জন্য বন্ধুগণ আমার, কার জন্য এত কিছু করে না? এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরটাকে আলোকিত করার দরকার আছে না নাই? হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাসীদু ফিল উমরি। যারা নাকি এতিমদেরকে খাওয়াইলো, যারা নাকি এতিমদেরকে কোনো দান করলো, যারা নাকি মাদ্রাসার মধ্যে কিছু দিল, আল্লাহ তাআলা আরশের ময়দানে, হাসরের ময়দানে আরশের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মন কার লাগিয়া
দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা ঝাড়ে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন কথা বলেন ঠিক কিনা আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ নয় কাল বুঝবা একদিন রে আজ নয় কাল বুঝবা একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি কথা বলেন ঠিক কিনা কার জন্য কাঁদেন কার জন্য করেন আপনার সন্তান চেয়ার রেখে গেছেন সোফা রেখে গেছেন এই চেয়ারে বসে বসে গুনাহ করবে কবরে আপনি আযাব পাবেন কথা কয় না আপনি যত কিছুই রেখে যান এই দুনিয়ার সম্পদ কোনো কিছু কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ও বান্দা বান্দিরা শুনো তোমরা যদি তোমাদের মুহাব্বতের জিনিস দান না করতে পারো তোমরা কল্যাণকামী হবে না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ তাআলা বলে বান্দারে এখানে এতিমখানা ছিল মহিলা মাদ্রাসা ছিল মাদ্রাসার তালিবুল ইলমেরা লেখাপড়া করত তোমার খুব কাছাকাছি ছিল বান্দারে তোমার কোনো টাকা এই জায়গায় কাজে লাগে নাই তোমার টাকা কাজে লাগছে মিছিলে তোমার টাকা কাজে লাগছে বাজারে তোমার টাকা কাজে লাগছে মাজারে তোমার টাকা কাজে লাগছে মদের বাড়ি আমার ভাইয়েরা বন্ধুরা এই যে এই জায়গার মধ্যে এলাকার মধ্যে এই মাদ্রাসাটা একটা রহমত কথা বলেন ঠিক কিনা আপনারা বুঝতেছেন মনে রাখবেন এই এলাকায় গজব আসতে নিলেও সকালবেলা ফজরের সময় অনেকে চুরি করার জন্য উঠে কথা কয় না রাতের বেলায় চুরি করার জন্য উঠে আর এই জায়গার মধ্যে নূরে মদিনা মহিলা মাদ্রাসায় বাচ্চা ছেলে মেয়েরা এই জায়গার মধ্যে উঠে আল্লাহর কোরআন পড়ার জন্য উঠে ঠিক কিনা তোমার সামর্থ্য ছিল তুমি দুনিয়ার মধ্যে সম্পদ রেখে গিয়েছো এই সম্পদ তোমার আখিরাতেও কাজে লাগবে না এই সম্পদ তোমার হাসরের ময়দানেও কাজে লাগবে না মুখের কথা নয় দলিল ছাড়া কথা বলি না আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ কোথায় গেছেন আমি না হতানোর কথা কত ধরে চিল্লাইতেছি কেন আপনারা জানাই গেছেন না কারণ যাইতো না উমরের মতো গর্জন দিয়া কারণ আশেপাশে যা চলতেছে মনে হয় অতি শীঘ্রই ভারতের সাথে যুদ্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না বাংলার মুসলমান তোমরা সজাগ আছো তো বাংলার মুসলমান আল্লাহর এই জমিনে দিনকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই তুমি আমার বাবাকে নিয়ে গালি দাও আমি কিচ্ছু বলবো না তুমি আমার মাকে নিয়ে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিন্তু মুসলমান নামাজ কম পড়তে পারে ইবাদত কম করতে পারে রোজা কম রাখতে পারে কিন্তু এই আল্লাহর জমিনে মুসলমান যুবক আল্লাহর কোরআনের অবমাননা সহ্য করবে না কথা বলেন ঠিক কি না মনে রাখবা এটা দিল্লি নয় এটা বাংলাদেশ
এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এটা ভারত নয়, এটা সার্বভৌমত্ব বাংলার ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান তাদের আমল কম থাকতে পারে, সংখ্যায় কম হতে পারে, উমরের মতো যদি গর্জে ওঠে 10 জন মুসলমানের কাছে 1 লক্ষ কাফের কিছু না, কথা বলেন ঠিক কিনা? ইসকনের দালালেরা তোমরা শুনে রাখো, মনে রাখো না, বাংলার মুসলমান হয়তো তারা একটু আল্লাহু আকবার কইতে আস্তে কই দিকে তারা ঘুমাই রইছে। দেখো না কালকা নবীর জন্য রাস্তায় কিভাবে নেমে যায়। দেখো কালকে আজকে যদি নিমসার বাজারে অথবা কাবিলা বাজারে কেউ যদি কোরআনকে অবমাননা করে, এই কৃষ্ণপুর থেকে দৌড়াইয়া গিয়া তার গলা টিপে ধরবে, কথা বলেন ঠিক কিনা? ভারতের তারা মনে করছে বাংলাদেশের লোক সংখ্যায় কম। মনে রাখবা, ইসকনের দালালেরা তোমরা মনে রাখো, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় বাংলাদেশে নামো, বাংলার প্রতিটা যুবক শাহজালালের ভূমিকায় বাংলাদেশের রাষ্ট্রপতি নামবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান সব কিছু করতে জানে, তারা যেরকম ভাবে বিলাসিতায় টাকা খরচ করতে জানে, তারা যেরকম ভাবে নামাজ পড়তে জানে, তারা যেরকম ভাবে হাতে তসবিহ টানতে জানে, এই হাতে বাংলার মুসলমান তরবারিও চালাইতে জানে, কথা বলেন ঠিক কিনা? ইমানি পাওয়ার কথা কয় না। বাংলার মুসলমান তারা তো টের পাইতেছে না। তো শুনেন, ইমানি পাওয়ার কতটুকু, ঈমান আনার কারণে, ঈমান আনতে হবে কাদের কারণে? কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, যারা নাকি আল্লাহ রাসূলের কথায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একজন রাখাল আল্লাহ রাসূলের কিভাবে অনুসরণ করত, আজকে আল্লাহ রাসূলের ঘরে তো মাহফিলে আসতাম, কথা বলেন ঠিক কিনা? এই যে নূরে মদিনা মহিলা মাদ্রাসা হারি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আব্দুল সালাম ভাই, ওনার বাড়ি লাকসাম, আপনাদের জন্য মিয়া রহমত, আপনাদের জন্য নিয়ামত। উনি চাইলে লাকসামে মাদ্রাসা করতে পারতো কি পারতো না? এই জায়গার মধ্যে 24 ঘন্টা কোরআন পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, কোরআনের হাদিসের তালিম দেওয়া হয়। উনি লাকসাম থেকে আইসা কৃষ্ণপুর এই জায়গাটার মধ্যে উনি যে এত সুন্দর একটা দ্বীন মজলিস, কোরআন হাফেজ করার একটা কারিগরি একটা কারখানা খুলছে, এতে কি আপনারা খুশি নয়? আরে মিয়া, আপনাদের এলাকায় এমন একটা মাদ্রাসা আছে, শুধু আপনাদের খুশি হওয়ার কথা। খুশি হয়ে যায় মাদ্রাসায় চাল ডাল টাকা পয়সা কি লাগবে। মাশাআল্লাহ, এবছর 2 জন পাগড়ি নিবে, আগুনে পড়ে গেছিল, আপনারা সবাই তো জানেন। হুজুর আমাকে বলছে এই মাদ্রাসা আগুনে পড়ে গেছে, হারি তারাই তো দিছে কেন আব্দুল সালাম ভাই? তারা সহযোগী, আমরা সহযোগিতা আছে দেখে তো আব্দুল সালাম ভাই অন্তত আছে। আপনারা সহযোগিতা না থাকলে আমরা কবে টুকুল করে লাকসাম গেল গইলে কেন? শুনেন, এই মাদ্রাসাটা আছে বলেই অনেক গজব, অনেক ভূমিকম্প, অনেক কিছু এই জায়গার মধ্যে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে মনে রাখবেন, সাহাবায়ে আজমাইন যেরকম ভাবে শত্রুর মোকাবেলা করতো ঢাল দিয়ে, আপনাদের এই এলাকার মধ্যে গজব আসেন, এই মাদ্রাসাটা একটা ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ কয় না? তো সাহাবায়ে আজমাইন নবীকে কেমন ভালোবাসতেন, ও নবীর গৌরব। নবীর গড়ে যারা চাল ডাল টাকা পয়সা দিয়ে দিতে পারবে, সদকা করতে পারবে, এতিম বাচ্চারা খাবে, হতে পারে হাসরের ময়দানে আজকে যে 2টা ছাত্র পাগড়ি পাবে, আপনি কি বলতে পারবেন? হতে পারে এই 2টা ছাত্র দুটোটাই সারা বিশ্বে অথবা সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে, কথা কয় না? হতে পারে আজকে যে 2 জন ছাত্র পাগড়ি নেবে তাদের 2 জন জান্নাতি হয়ে গেছে, হইতে পারে না? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, নূরে মদিনা মহিলা মাদ্রাসায় আমরা পড়েছিলাম, আল্লাহ গো, আমি দেখেছি আমার এই চাচা চাল দিয়েছে, ডাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমার এই চাচা আজকে জাহান্নামের কাতারে হয়ে গেছে, আমার এই চাচা, আমার এই ভাই, আমার এই দাদা আজকে জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহ গো, তুমি তো আমাকে পাওয়ার দিয়েছো, আমার উপরে রহমত করেছো, আমি 10 জন নিতে পারবো, আমি 10 জনের মধ্যে আমার এই কৃষ্ণপুরের চাচাকেও আমি জান্নাতে নিতে চাই। হইতে পারে কি পারে না?